বন্ধুরা, আজকে সকলকে মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আমরা আজকে বেরিয়ে পড়েছি বৃন্দাবন পরিক্রমা, আপনাদের দর্শন করাবো। আপনারা সকলে সঙ্গে থাকুন, তাহলে বাড়ি বসে আপনারা পরিক্রমা পালন করতে পারবেন। আজকে মোহিনী একাদশী আপনারা সকলে নিশ্চয়ই সুন্দর করে পালন করছেন। তো আপনারা এখন বৃন্দাবন পরিক্রমা করবো, পঞ্চকোষ পরিক্রমা। প্রায় 3 ঘন্টার মতো লাগে। দেখুন আজকে অনেক ভক্তবৃন্দ এসেছে, ভিড় বাইরে থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছেন। যেহেতু বৈশাখ মাস, পরম পবিত্র বৈশাখ মাস চলছে এখন, আর এমনিতেও মোহিনী একাদশী, এই একাদশী যদি সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন। হারি বল। তো আপনারা যে একাদশী নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো সুন্দর করে পালন করবেন। এবং একাদশী যে ব্রত মাহাত্ম্য রয়েছে, আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখবেন। হ্যাঁ, এবং আমরা পরিক্রমা আমাদের সাথে থাকবেন, তাহলে বাড়ি বসে পরিক্রমা ফল লাভ করতে পারবেন। দেখুন কত ব্রজবাসীরাও এসেছে এবং বাইরের ভক্তবৃন্দরাও এসেছে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে প্রভু আমি পরিক্রমায় করছি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে দেখুন বন্ধুরা, গোধাম বলে একটা কেমন গোমাতা করা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা আপনারা বেশি করে নাম জপ করবেন, সংকীর্তন করবেন, ভগবান মন্দিরে যাবেন, সিঙ্গার করবেন। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলে বাড়ি বসে পরিক্রমা ফল লাভ করতে পারবেন। অন্য সকলকে ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অন্য সকলেই বাড়িতে থেকে মোহিনী একাদশী দিন বৃন্দাবন ধাম দর্শন, বৃন্দাবন পরিক্রমা সব বাড়ি বসে দর্শন করতে পারবে। দেখুন বন্ধুরা, শ্যামকুটি, এখানে অনেক সাধু মহাত্মারা ভেতরে থাকেন। তো অনেকে এই দিকটা দিয়ে পরিক্রমা করে, তো আমরা এই ভেতর দিয়ে পরিক্রমা করবো। এখানে একটা ডান সাইডে দেখুন একটা গাছ রয়েছে বড়, এটা অনেক প্রাচীন, এবং এখানে একটা মন্দির রয়েছে। আর বাম সাইডে কিন্তু এখানে অনেক সাধু মহাত্মারা এখানে বাস করেন, থাকেন। এখানে অনেক মাতাজি এবং এই যে একজন প্রভু দেখুন, এনারা কিন্তু দণ্ডবত পরিক্রমা করছেন। দেখুন শুয়ে শুয়ে যে দণ্ডবোধ করে করবেন, এটা কিন্তু পুরো 11 কিলোমিটার এনারা এইভাবেই কিন্তু পরিক্রমা করবেন। হরি বল। পরিক্রমা রাস্তায় কত জিনিস বিক্রি হয় দেখুন, গোপালের ড্রেস, তুলসী মালা, এগুলো অনেক কিছু বিক্রি হয় পরিক্রমা রাস্তায়। যাদের দরকার তারা কিন্তু নিতে পারে। কত সুন্দর সুন্দর অনেক প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। বাচ্চাদের খেলনাও দেখুন বসেছে। এই দেখুন বন্ধুরা, রাস্তার মাঝে কেমন বৃক্ষ, এলে কিন্তু সমস্ত মুনি ঋষিরা ভগবানের লীলা দর্শন করার জন্য কিন্তু এই বৃন্দাবনে রয়েছেন, চিন্ময় ধামে। তার জন্য রাস্তার মাঝে থাকলেও কিন্তু এনারা এখানেই থাকে, এই সমস্ত বৃক্ষ। কারণ বৃন্দাবনে তরুণ লতা পাতা উদ্ভিদ সবাই কিন্তু কি রাধে রাধে বলে, সবাই কিন্তু ভগবানের চিন্তন করে, স্মরণ করে। হরি বল। এখানে দেখুন বন্ধুরা, এখানে অনেকে এখান থেকে পরিক্রমা শুরু করে, অনেক মাতাজিরা প্রভুজিরা। কারণ এদিকে একটা রোড গেছে, যে রোডটা চলে গেছে রায়া দিকে, এবং বড় মথুরা থেকে অনেকে এদিকে দিয়ে আসে। তো এখানে এসে কী করে পরিক্রমা শুরু করে, তাই সব প্রণাম করে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ মন্দির আর যে বড় আপনারা বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এটা বলা হয় বিশ্রাম বট। এখানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, এবং ভিতরে রয়েছে জগন্নাথের বিগ্রহ। আপনাদের একদিন দেখিয়েছিলাম জগন্নাথ। এখানে দেখুন বন্ধুরা, কত ব্রজবাসীরা আসেন, ওনারা গান করছেন। তো সাইডে যেহেতু অন্য গান বাজছিল, তার জন্য দেখুন আমি এটা ওনাদের যে গানের যে আওয়াজটা সেটা বন্ধ করে দিয়েছি, কারণ অনেক সময় অনেক গাড়ির আওয়াজ, হর্ন এইসব আসে। তো এখানে দেখুন একটা মন্দির রয়েছে, আপনারা দর্শন করে নিন। হরি বল। এইখানে দেখুন বন্ধুরা রয়েছে চামুণ্ডা দেবীর মন্দির, অর্থাৎ এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে ভেতরে গেলে চামুণ্ডা দেবীর মন্দির। কিন্তু আমরা যেহেতু পরিক্রমা করছি, পরিক্রমা করতে এমনিতে 3 ঘন্টা লাগে, কিন্তু তাই যদি ভেতরে আমরা যদি আরও যাই তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা ভেতরে যাইনি, আমরা বাইরে থেকে আপনাকে দেখালাম রাস্তাটা। এবং এখানে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছে আপনারা দেখুন। এবং রাস্তার সাইডে অনেক গোপালের ড্রেস, তুলসী মালা, অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। কারণ একাদশীর দিনে যেহেতু অনেক ভিড় হয়, তাই অনেকে আসে
আর এখানে দেখুন এই যে নিম করলি বাবার আশ্রমে চলে এসেছি আমরা। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে মন্দিরগুলো আশেপাশে পড়ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো অনেক ভক্তবৃন্দরা ফুল নিয়ে বসেছে ভগবানের জন্য। এই দেখুন নিম করলি আশ্রম। আপনাদের আগেও বলেছিলাম যে ইনি অনেক সিদ্ধ মহাত্মা ছিলেন এবং ইনি মানুষকে দেখেই কিন্তু সব বলে দিতে পারতেন। এখানে দেখুন বন্ধুরা অনেকে কী করে একাদশীতে জল সেবা করে, হ্যাঁ, ফল অনেকে কী করে, যেহেতু এত এখন বৈশাখ মাস এত গরম। আর এখানে দেখুন গোরাদাউজি মন্দির, আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ গোরাদাউজি, অর্থাৎ এখানে রাধারানী দাও ভাইয়া বলরাম সেরেছিলেন, তাই এটা গোরাদাউজি বলা হয়। আর এখানে দেখুন চলে এসেছি আমরা অটল্লা চুঙ্গি। এখানে বাম দিক থেকে বন্ধুরা অনেকে কি মথুরা সাইড থেকে আসে, আর ডান সাইডে চলে গেলে বৃন্দাবনের মন্দিরগুলো। তো আমরা এখন বন্ধুরা অটল্লা চুঙ্গি ক্রস করলাম। এই জায়গাটা খুব ভিড় হয়, কারণ এখানে সমস্ত টোটো বাস গাড়ি আর এমনিতে ভক্তবৃন্দরা যে পরিক্রমা করছে সেজন্য খুব ভিড়। এরপরে বন্ধুরা আমরা পৌঁছবো গৌরী গোপাল আশ্রম অনিরুদ্ধ মহারাজের। এখন আমরা অটল্লা চুঙ্গি পেরিয়ে গেছি পরিক্রমা মার্গে, তো আপনাদের দর্শন করাবো। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি অনিরুদ্ধ মহারাজের আশ্রম। দেখুন এখানে কত দেখুন, এখানে অনেকে থাকে, দেখুন এখানে অনেকে আসেন এবং অনেক বৃদ্ধ মাতারা আছেন উপরে। আপনি দর্শন করেছেন আগের বারের ভিতরে রয়েছে, হ্যাঁ, রাধা কৃষ্ণ, রাম লক্ষ্মণ সীতা, লক্ষ্মী নারায়ণ। এখানে দেখুন কত সবাই রয়েছেন ভক্তবৃন্দরা। দেখুন বন্ধুরা মাঝে মাঝে বৃন্দাবনে এরকম করা আছে, শ্রীধাম বৃন্দাবন में आपका हार्दिक स्वागत, এবং বিভিন্ন জায়গাগুলোর নাম লেখা আছে, বিভিন্ন মন্দিরগুলো। তো মাঝে মাঝে এত সুন্দর সুন্দর গাছও রয়েছে, কত সুন্দর দেখুন। তো আমরা এরপর চলে এসেছি ইস্কন গোশালার কাছে। দেখুন কত সুন্দর সুন্দর বটবৃক্ষগুলো বন্ধুরা। এই সুন্দর বটবৃক্ষের ছাওয়াতে দেখুন কত জল সেবা করছে অনেকে। আর এদিক দিয়ে পরিক্রমা মার্গটাও ভেতর দিয়ে রয়েছে। এখানে রোদ ধীরে ধীরে বাড়ছে বন্ধুরা। তো আমাদের পরিক্রমা এখন প্রায় অর্ধেকের ওপর হয়ে গেছে, আরও কিছুটা আছে। কিছুক্ষণ পরে আমরা এখন কালিয়াদহ, মদনমোহন মন্দির, শ্রীঘাট পেরিয়ে কেশিঘাটে আসবো। এখন ইস্কন গোশালার কাছে। তো দেখুন এই রাস্তার গাছগুলো কত ভালো, এনারা এত সুন্দর ছাওয়া দান করছে বলে ভক্তবৃন্দদের পরিক্রমা করতে কত সুবিধা হচ্ছে। এবং এতে কী হয় দেখুন বন্ধুরা, বৃন্দাবন পরিক্রমা এখানে কষ্ট যেমনই হোক না কেন, সবার মনের মধ্যে একটা কিন্তু দিব্য আনন্দ, দিব্য অনুভূতি, তাই না? আর এই তো সবাই দেখুন কত আনন্দের সাথে পরিক্রমা করে। মাসে 2 দিন পরিক্রমা হয়। অনেকে তো প্রতিদিন পরিক্রমা করে, কিন্তু যারা ব্রজবাসীরা রয়েছেন বা বাইরের ভক্তবৃন্দরা মাসে যে 2 দিন হয় একাদশী, সেই 2 দিনে পরিক্রমার ভিড় বেশি হয়। আর অন্য দিনগুলোতে এমনি সারাদিন বা রাত্রেবেলা অনেকে করে। তো একাদশী দিনে যেহেতু সবাই জানে যে মাসে 2 একাদশী এত মাহাত্ম্য রয়েছে, ওই জন্য বাইরের ভক্তবৃন্দরা আসেন পরিক্রমার জন্য। এই দেখুন বন্ধুরা কালিদহ চলে এসেছি আমরা। এই যে কদম বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই 5000 বছর আগেকার কদম বৃক্ষ, যেটা থেকে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের উপর ছলাং মেরেছিলেন, লাভ দিয়েছিলেন কালিয়ানাগের মাথায়। তারপর নৃত্য করে কালিয়ানাগকে মর্দন করেছিলেন, দমন করেছিলেন, এবং কালিয়ানাগ এই বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ এখানে বৃন্দাবনে কালিয়ানাগের বিশ্বে যেহেতু এখানে পশু পক্ষী সবার কষ্ট হতো। দেখুন সে দিব্য স্থান। তারপর কালিয়ানাগকে বলেছিলেন যে তুমি বৃন্দাবন ত্যাগ করে যাবে, কিন্তু রাস্তায় পেছন ফিরে তাকাও না, যেখানে তাকাবে সেখানে পাথর হয়ে যাবে। তো কালিয়ানাগ এখনও বৃন্দাবনের বাইরে মথুরার এক জায়গায় আছে, সেখানে পেছন ফিরে তাকানোর পরে কালিয়ানাগ পাথর হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরের কাছে। পরিক্রমা মার্গের ডান সাইডে পড়ছে মদনমোহন মন্দির। তো দেখুন আপনারা ডান দিকে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা তো রয়েছে বাম সাইডের যে চূড়াটা, এটা দেখুন, এটা ঔরঙ্গজেবের সময়কালে ঔরঙ্গজেব এই চূড়াটা ভেঙে দিয়েছিল। কেননা এখানে অনেক বড় একটা প্রদীপ জ্বলতো, এবং যেটা দেখা যেত সেই যখন সে দিল্লি থেকে আগ্রা থেকে দেখতে পাওয়া যেত, এবং তার জন্য এই চূড়াটা ভেঙে ফেলেছে। বৃন্দাবনে যে 3টে মন্দির রয়েছে, মদনমোহন মন্দির, গোপীনাথ আর গোবিন্দ মন্দিরের এই চূড়াগুলো ঔরঙ্গজেব এগুলো ভেঙে দিয়েছে। এই দেখুন বন্ধুরা চিরঘাটে চলে এসেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। দেখুন সেই চিরঘাট, এবং আগে দিকে যমুনা প্রবাহিত হতো, এখন যমুনা মহারানী এই যে এইদিকে দেখুন। আমরা একটু পরে এখন কেশিঘাট আপনাকে দর্শন করাবো। এই দেখুন বন্ধুরা আমরা কেশিঘাটের কাছে চলে এসেছি। কত দেখুন নৌকা রয়েছে এখানে। যদি কেউ দিনের বেলা তো অনেক রোদ, বিকেলবেলা যদি কেউ যায় তাহলে কিন্তু এই যে নৌকা করে যমুনাতে এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে পারে, খুব সুন্দর। আর আপনারা যমুনা মহারানী দর্শন করে নেন। তো আমরা এখানে জলে আচমন করে নিয়েছিলাম, আপনারা বাড়ি বসে প্রণাম জানান।
জয় যমুনা মহারানী কি জয়। দেখুন এখানে কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছে, কারণ এটা হেঁটে পরিক্রমার জন্য যমুনার পাশ দিয়ে রয়েছে। আর যদি কেউ বাইকে করে বা টোটোতে তাহলে কিন্তু ভেতর দিয়ে রাধারমণের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেদিক দিয়ে পরিক্রমা করে। তো একে যখন বন্যা হয়, মানে যখন বর্ষাকালে যমুনার জলটা অনেকটা বেড়ে যায়, এখন যেহেতু গরম তাই একটু জলটা শুকিয়ে গেছে। তো এখানে কত ভক্তবৃন্দরা আসছে দেখুন, ধীরে ধীরে অনেকে খালি পায়ে পরিক্রমা করে ভগবানের কৃপা লাভের জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের পরিক্রমা প্রায় হয়ে এসছে, এরপর একটু পরে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে। তো যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন পুরো পরিক্রমা, তারা কিন্তু বাড়ি বসে পরিক্রমা ফল লাভ করতে পারলেন। হরি বল। রোদ এখন বেড়েছে, আমরা একটু মাটিও গরম হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু পা আস্তে আস্তে পুড়ে যাচ্ছে, পাগুলো গরম হয়ে যাচ্ছে, কিন্তু তবুও রাধারানীর কৃপা। হ্যাঁ, আমাদের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমরা কি করি দেখুন, সব ভক্তবৃন্দরা পরিক্রমা করেছে কত আনন্দের সাথে। এখন অনেকে পরিক্রমা করছে, 11 কিলোমিটার রাস্তা পরিক্রমা, কত মন্দির ভেতরে দেখুন, 5000 মন্দির তো পরিক্রমা কারো সম্ভব নয়, কিন্তু এই পঞ্চকোষ পরিক্রমা করলে কিন্তু একসাথে আমাদের 5000 মন্দির পরিক্রমা হয়ে গেল। হরি বল। বন্ধুরা, আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো। টাটি আশ্রমের কাছে থেকে আমরা শুরু করেছিলাম, তো টাটি আশ্রমে চলে এসেছে। এখানে অনেক সাধু মহাত্মারা থাকেন, অনেক গাছপালা, দেখুন কত সুন্দর পরিবেশ। রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। হরি বল। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি যায়, মোহিনী একাদশী কি যায়।